এই দিনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও খ্রিস্টীয় ভালোবাসা। আজকের এই রবিবাসরীয় খ্রিস্ট জাগে বিশেষভাবে আজকের যে পানি পাঠগুলো রয়েছে, আমরা যদি সেদিকে একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আজকের সেই প্রথম পাঠে যেখানে ঈশ্বর বলেছেন আমরা যেন বিনীত হই, নম্র হই, আমরা যেন নম্রভাবে বিনীত অন্তর নিয়ে আন্তরিকতার সাথে ঈশ্বরের সেবা কাজ করে যেতে পারি এবং ঈশ্বরের আদেশ নির্দেশ আমরা যেন মেনে চলে তার কাছে আমরা যেন আমাদের সকল যাচনা সকল কিছু রাখতে পারি। আমরা যদি বিনীত হই, আমরা যদি নম্র হই, তাহলে ঈশ্বর প্রতিদানে তিনি আমাদেরকে অবশ্যই তার আশীর্বাদ কৃপা প্রতিনিয়ত দান করবেন। তাই অনেক সময় আমরা ভাবি যে আমরা আমাদের ইচ্ছা দিয়ে আমাদের অহংকার, আমাদের গাম্ভীর্য, আমাদের মানবীয় সেই কামনা বাসনার দিকে মনোযোগী হই, আমরা অনেক সময় ঈশ্বরের ভালোবাসা আমরা অন্যকে দিতে ব্যর্থ হই, আমরা স্বার্থপর হয়ে যাই, আমরা অন্যকে সেই খ্রিস্টের ভালোবাসা দিতে পারি না। তাই এই মানবীয় দুর্বলতা থেকে উত্তরণ ঘটিয়ে আমি আপনি সেই বিনীত অন্তর নিয়ে অন্যকে সেবা করতে পারি, তারই একটি সুস্পষ্ট উদাহরণ আজকে মঙ্গল সমাচারে আমরা দেখতে পাই। আজকে লোকরচিত মঙ্গল সমাচারে যিশু বলেছেন আমরা যেন আমাদের ক্ষমতা, আধিপত্য বা সম্মান নিয়ে আমরা যেন সবসময় সেই উদ্বিগ্ন না থাকি, বরং এগুলো যেন আমাদের জীবনে সেই ঈশ্বরের ভালোবাসা থেকে দূরে সরিয়ে না নিয়ে যায়। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের নিজেদের সেই ক্ষমতা, নিজেদের আধিপত্য, নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা অনেক সময় ঈশ্বর আমাদেরকে কিভাবে ব্যবহার করতে চান তা আমরা ভুলে যাই। আমরা অনেক সময় নিজেকে বড় করে ফেলি, নিজেকে ভাবি যে আমি সব, কিন্তু ঈশ্বর তিনি চান তার সন্তান হিসাবে আমরা যেন তার আনুগত্য, তার ভালোবাসা, তার আজ্ঞাগুলো যেন পালন করতে পারি। আর যদি আমরা সেইভাবে নিজেদেরকে পরিচালিত করতে পারি, আমরা যদি নিজেকে নমিত করতে পারি, আমরা যদি নিজেকে সেই স্বার্থপরতা, অন্যায় পথ বা আরাম আয়েশ, বিলাসিতা বা নিজেদের সেই বড় হওয়ার প্রবণতা থেকে আমরা যদি সেগুলো থেকে মুক্ত হই, তাহলে আমরা ঈশ্বরের ভালোবাসায় জীবনযাপন করতে পারব এবং ঈশ্বরের কাছ থেকে আমি আপনি পুরস্কার লাভ করতে পারব। তাই আজকের মঙ্গল সমাচারে যিশু বলেছেন যারা বড় হতে চায় তারা হতে হবে সবার ছোট, আর যারা ছোট তারা একদিন সবার বড় হবে, তারা একদিন সেই ঈশ্বরের তার ভালোবাসার মানুষ হয়ে একদিন তার রাজ্যে স্থান করে নিতে পারবে। আমরা যদি পবিত্র বাইবেলের বিভিন্ন জায়গায় দেখি যিশু তাদেরকেই ভালোবেসেছেন যারা অন্তরে বিনম্র হয়েছে। আমরা আমাদের এই মণ্ডলীতে আমরা অনেক সময় দেখি যে পাপ স্বীকার বা অনুতাপ বা মন পরিবর্তন, সেটা হলো একটা নম্রতার চিহ্ন, বিনীত হওয়ার একটা পথ। আমরা অনেক সময় যখন সেই নম্র অন্তরে, আমরা যখন সেই অনুতপ্ত হৃদয় নিয়ে আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি, আমরা যখন তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, বাইবেলে সেই ঘটনা যেখানে সেই 9 জন কুষ্ঠরোগী যারা সুস্থ হয়েছে কিন্তু তারা ধন্যবাদ দেয়নি, কিন্তু একজন সে ভুলে যায়নি ঈশ্বরের দয়ার কথা, ঈশ্বরের করুণার কথা, ঈশ্বর তার জীবনে কি কাজ করেছে সে কথা। তাই সে যখনই আরোগ্য লাভ করেছে সে ধন্যবাদ জানাতে সেই ঈশ্বরের কাছে ছুটে এসেছে। প্রিয়জনেরা, আমরা অনেক ভাবি ঈশ্বরের সে কৃপা আশীর্বাদ লাভ করি, আমরা অনেকবার তার সেই আশীর্বাদ পাই, কিন্তু প্রয়োজন হলো যেন বিনম্র অন্তর নিয়ে বিনীতভাবে আমরা যেন ঈশ্বরের কাছে সেগুলো যাচনা করি, আমরা যেন নম্র হয়ে ঈশ্বরের ভালোবাসা মানুষকে দেখাতে পারি। শেষ বোঝে যিশু
সে 12 জন শিষ্যকে পা ধোয়ানোর মধ্য দিয়ে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বলেছেন যে আমি গুরু হয়েও যে কাজ করেছি ঠিক একইভাবে তোমরাও পরস্পরের প্রতি সে আচরণ করো। আসুন আজকের এই খ্রিস্টজাগি, আজকের এই রবিবাসরীয় দিনে ঈশ্বর আমাদেরকে এইভাবে আলোকিত করেন, আমরা যেন সত্যিকারভাবে বিনম্রতার সাথে অন্যকে ভালোবাসতে পারি, অন্যকে সেবা করতে পারি। নিজেদের জীবনে যে ত্যাগ স্বীকার, নিজেদের জীবনে যে ঈশ্বর ভালোবাসার যে উদাহরণ, তা যেন আমরা অন্যের সামনে তুলে ধরতে পারি। প্রেমময় পিতা, আজকের এই বিশেষ দিনে, আজকের এই প্রভুর দিনে আমাদের প্রত্যেককে আলোকিত করুন, আমাদের জীবনকে আশীষ ধন্য করুন। আমিন।